নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আবার নতুন একটি এপিসোডে নতুন একটি রান্না নিয়ে চলে এলাম আপনাদের সামনে। গ্রাম বাংলাতে লাউ পাতা কিন্তু খুবই অ্যাভেলেবেল। আর দেখুন, আজকে আমরা বানাচ্ছি লাউ পাতা দিয়ে চুনো মাছের পাতুরি। চলুন বন্ধুরা, একদম সহজভাবে দেখাবো, শুধু সঙ্গে থাকুন। দেখুন, লাউ পাতাগুলো একদম টাটকা তাজা লাউ পাতা এনেছি। ভালো করে ধুয়ে নিন পাতাগুলো। ধুয়ে নিয়ে দেখুন, এরপরে যে পাতার যে শিরাগুলো হয় না, ওই শিরাগুলো হাতের সাহায্যে আমি একটু তুলে দেবো। তাতে কি হবে, যখন পাতুরিটা আপনি মুড়বেন তখন কিন্তু ভেঙে যাবে না। আর এদিকে দেখুন, চুনো মাছ নিয়েছি, তাতে দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা পেঁয়াজ, দিলাম সর্ষে আর পোস্ত, মানে সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত বেটেছি 1 চামচ করে, দিয়ে ওই পেস্টটা দিলাম। কাঁচা লঙ্কা দিলাম, পরিমাণ মতো নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিলাম ঝালের জন্য, আর সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে ভালো করে মেখে প্রায় 15 থেকে 30 মিনিট রেখে দিন। বন্ধুরা দেখুন, মাছটা যতক্ষণ মাখা হয়ে থাকবে দেখবেন তাতে কিন্তু পাতুরির টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। দেখুন, আমি প্রায় আধ ঘন্টা মতোই রেখে দিয়েছিলাম। আর টাইম না থাকলে মিনিমাম 15 মিনিট রাখুন। এরপর দেখুন, লাউ পাতা নিয়ে তার মধ্যে মাছের ওই মিশ্রণটা দিয়ে দিলাম বেশ কিছুটা। দিয়ে দেখুন বন্ধুরা, তার উপরে একটা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম সর্ষের তেল। তাতে কিন্তু যখন পাতুরিটা রেডি হবে গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসবে। আর এই পাতুরির ভেতরের কাঁচা লঙ্কাটা যা স্বাদ কি বলবো বন্ধুরা, একবার বানান, খেয়ে আপনারাই বলবেন। তারপরে দেখুন, ঠিক এইভাবে পাতুরিগুলো একে একে কিন্তু আমি মুড়ে নিচ্ছি। দেখেছেন বন্ধুরা, কোনো রকম ঝুট ঝামেলা কিচ্ছু নেই, বাঁধা মোড়া কিচ্ছু ঝামেলা নেই, একদম সহজ উপায়ে এত টেস্টি হয় বন্ধুরা। একবার শুধু বানিয়ে দেখুন, তারপর দেখবেন রেগুলার আপনি ওই পাতুরিই বানাচ্ছেন চুনো মাছ এনে। এই আবদারই আপনার কাছে কিন্তু বাড়ির সবাই করবে। আমারও তো তাই হয়, তাই বলছি আপনাদেরকে। চলুন বন্ধুরা, দেখুন একে একে কিন্তু এইভাবে সমস্ত পাতুরিগুলো আমি রেডি করে নেব। দেখুন, আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই ভালো করে। দেখুন বন্ধুরা, সমস্ত পাতুরি আমি ঠিক এইভাবে রেডি করে নিয়েছি। চলুন, এরপর তাও বসিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। চলুন, পাতুরি একদম রেডি। চলুন এরপর কিভাবে ভাজছি দেখাচ্ছি। দেখুন, তাওয়াতে বেশ কিছুটা একটু সর্ষের তেল দিয়ে দেবেন, যাতে মাছগুলো তো ভেতরের ভাজা হবে সেই জন্য। আর ভাজার সময় কিন্তু অবশ্যই একদম লো আঁচে রান্নাটা করতে হবে, একদম হাই হিটে কিন্তু দেবেন না, তাতে একদম পাতাগুলো পুড়ে যাবে, টেস্ট কিন্তু একটুও ভালো লাগবে না, পুরো তেতো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে দিয়ে প্রত্যেকটা পাতুরি দিয়ে একটু হালকা করে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবেন। দেখুন, সুন্দর করে করে একদম হালকা আঁচে কিন্তু রান্নাটা করতে হবে, কোনোভাবেই কিন্তু তাড়াহুড়ো করবেন না। দেখুন, আর গরম ভাতের সাথে খেতে এত সুন্দর লাগে। দেখুন, আস্তে আস্তে পাতাগুলোর কি সুন্দর কালার চেঞ্জ হবে। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিই, পুরো সঙ্গে থাকুন, পুরো রান্নাটাই আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। দেখুন, দেখেছেন কতটা পাতাগুলোও নরম হয়ে গেছে। আর এইভাবে হালকা হাতে কিন্তু উল্টে নেবেন, একদম খুন্তি দিয়ে খোঁচাখুচি করবেন না। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু হালকা করে কিন্তু প্রতিটা পাতুরিই আমি উল্টে দিলাম। উল্টে পাল্টে দুপিঠ এপিঠ ওপিঠ করে একটু ভেজে নেবেন। অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, তাতে কিন্তু ভেতরের পুরটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে একদম রেডি হয়ে যাবে। দেখুন, পাতুরি কিন্তু অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। চলুন এবার গরম ভাত দিয়ে খেয়ে বলুন তো কেমন লাগলো এই পাতুরিটা। দেখুন, আমার তো ভীষণ ভালো লাগে। যে কোনো দিনেই এরকম একটা মাছ দিয়ে পাতুরি থাকলে আর কি চাই বন্ধুরা। এত সহজ উপায়ে আর কোনো রান্না হয় নাকি, আবার এত টেস্টি। দেখুন, মাছগুলো দেখেছেন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর চলুন আজকের মতো টাটা।